রোজা শুরু হবে বলতে বলতেও একটা রোজা চলে গেল, এরকমই হয়। এই মাস, সপ্তাহ, বছর কত তাড়াতাড়ি যে ঘুইরা চইলা আসে কল্পনার বাহিরে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর মাংস রান্না করবো, টমেটো ভাজবো আর বেগুন। তার পাশাপাশি দেখা যায় একটু ভর্তা বানাবো, কারণ দেখা যায় কি যে মাছ মাংস দিয়া আসলে ভোর রাইতে তেমন একটা ভাত ভালো লাগে না। আর ভর্তা ভাজি ডাল থাকলে একটু খাওয়া যায়, এই জন্য। আর আজকে তো এরকম হয়েছে যে আজকে ভোর রাইতে আমি ভাতই খাইতে ইচ্ছা করতেছিল না, এরকম প্রায় মাঝে মাঝে আমার এখন এরকমই হয়, কারণ কোনো কিছুই তেমন একটা খাইতে ভালো লাগে না, মুখে একেবারেই রুচি নাই। তারপরও রান্না করতে হয়, বাচ্চারা কি খাইবে সেই জন্য। আর আমার একার কথা চিন্তা করলে তো আর হবে না, সব কাজের মধ্য দিয়েও তাড়াহুড়ো করে মানে দিনটা পার করে। আর ভিডিও তো এখন তেমন একটা করতেই পারি না, কারণ এত ব্যস্ত থাকি, সারাক্ষণই ব্যস্ত থাকি। মাঝখানে 2-1 দিন চলে যায়, ভিডিও বানাইতে পারি না, করতেও পারি না, দিতেও পারি না। আসলে কি একা যদি এত কিছু সামলাইতে যাই তাহলে এরকমটা হওয়ারই কথা, তাই না? যাই হোক, একটা সময় কাজ অনেক কম ছিল, তারপরও সময় পাইতাম না। এখন তো মাশাআল্লাহ দিলে মোটামুটি ভালো কাজ হইতেছে। আর এখন কিভাবে সময় পাবো? তো তারপরও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকুর। আর শরীরটা যদি ভালো থাকে যে কোনো কাজই খুব দ্রুত করা যায়। কিন্তু শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না। মনের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন ঘটে। আর তখন কোনো কিছুই করতে মনে চায় না, ভালো লাগে না। আজকে কয়েকদিন যাবৎ আমার এরকমই হইতেছে। যখনই ভাবি যে আজকে কাজগুলো সব শেষ করে ফেলামু, কিন্তু সেই দিন আর কাজ করতে ভালো লাগে না। আজকে না আলুর চপ বানাইতেছিলাম, দেখেন অবস্থা, কড়াইটা ভালো করে গরমও হয় নাই। আমি এর ভিতরে সাইডে দিছি, যাই হোক একটু নিচে একেবারে লাগা লাগা অবস্থা। তো কোনো মতে উল্টাইয়া দিলাম, কি আর করবো। কারণ কি সব দিকে খেয়াল করতে গেলে কিন্তু কোনো দিকেই হয় না। তো আমার অবস্থা হয়েছে তাই, একটার পর আরেকটার পর আরেকটা ভাবতেই অস্থির। কোনটা থুয়ে যে কোনটা করবো নিজেই এখন কল্পনা করতে পারতেছি না যে কোনটা থুয়ে কোনটা করলে ভালো হইবে। তারপরও সব কিছু মিলাইয়া আল্লাহর রহমতে ভালোই দিন যাইতেছে। বাচ্চারাও আগের চেয়ে একটু বড় হয়েছে, এখন তারাও বোঝে, আমাকে তারাও অনেকটা হেল্প করে। তারপরও দেখা যায় সময় একেবারেই থাকে না। তার ভিতরে নিজে তো আছি, একটু শরীর খারাপ হইলে তো অসুস্থ লাগলে তো আর কোনো কিছুই ভালো লাগে না। এখন আগে যেমন একেবারে টেইলারি কাজ, পাশাপাশি 3 পিস বিক্রি, টেইলারি শিখানো, তার পাশাপাশি এখন আরও একটা কাজ শুরু করে দিছি, যার কারণে সময়ের এত অভাব। আমি চিন্তা করি যে আমার আশেপাশের যে মানুষগুলো তারা কত সুন্দর খাওয়া দাওয়া শেষ করে গালগপ্প করে, এর কথা ওর কাছে বলে, ওর কথা ওর কাছে বলে, কত সুন্দর তাদের জীবনযাপন হইতেছে। অথচ আমি একটু গল্প করার মতো সময় পাই না, টাইম পাই না। তাদেরও সময় যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। আর আমারও সময় যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। আমার প্রতিনিয়তই কেন যেন কাজকর্ম অন্যায় বাড়তে থাকে। আর তারা কত সুন্দর সকাল 8টা-10টা বাজে ওঠে, তারপরও তারা সারাদিন পরে বলতে থাকে কত কাজ যে করছি, অস্থির হয়ে গেছি কাজ করতে করতে। তাহলে যে আমি যে কি বলবো, আমি এই কথাটা খুঁজেই পাইতেছি না। আমি সেই ফজরে উঠি, তারপরে রান্না বাড়া, 3টা ছেলেমেয়ের খাওয়া দাওয়া, তাদের দেখভাল করা, তাদের কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার পাশাপাশি মাদ্রাসায় যাওয়া, টেইলারি কাজ শিখানো, টেইলারি কাজ করা, 3 পিস বিক্রি করা, তার পাশাপাশি যে এখন আর একটা পার্ট টাইম জব নিছি সেইটা ম্যানেজ করা, এত কিছু যদি আমি ম্যানেজ করে চলতে পারি, তারপর যদি তারা দেখি দিন শেষে গল্প করেই কাটাইতেছে, আর তারপর যদি তারা বলে যে আমাদের একটুও সময় হয় না,
তখন কি বলতে ইচ্ছা করে বলেন? কিন্তু শুনি আর মনে মনে হাসি যে সময়ের এখন এইভাবে অপচয় করো, ঠিকমতো মানে কাজে লাগাও না। একটা দিন এই সময়ের মানে কাছে এই জবাবদিহি করতে হইবে। মানে এরকম একটা দিনও আসবে। যাই হোক, যার যা ব্যক্তিগত ব্যাপার। তারপরও মাঝে মধ্যে তাদেরকে বলি যে আসেন একটু আরবি পড়েন, আরবি শেখেন, সহিভাবে কোরআনটা শেখেন। আর বাচ্চাদেরকে একটু গাইডলাইন দেন কিভাবে তাদের মানে সামনের দিকে আগাইতে হইবে, কিভাবে সহি কুরআন শিখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে এবং সমস্ত কিছু মিলেই এই মানুষের জীবন। মাঝে মধ্যে অনেকে বললে তারা অবশ্য খুশি হয়, আবার অনেকে আমারে অনেক পছন্দও করে। আবার তার ভিতরে কিছু কিছু মানুষ আছে তাদেরকে বললে বলে কি যে একটা নামাজিওয়ালা আইছে, কি যে একটা বোরকাওয়ালা আইছে, মানে তাদের কথা শুনলেই মানে গা আপনার একেবারে জ্বলে উঠবে। কিন্তু কিছু করার নাই। তারা তাদের মতো করে বলবে, অসুবিধা নাই। আমার ডাকা আমি ডাকি। এটা আমার আর মানে আমি মনে করি এটা আমার কর্তব্য। কারণ প্রতিবেশী হিসাবে হোক, পরিচিত মানুষ হিসাবে হোক, নিজের ঘরের মানুষ হোক, সবাইকে বলা আসলে উচিত। কারণ কে ভালোভাবে নিবে আর কে মন্দভাবে নিবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি একটা জিনিস বলার পরে তারা ভালোভাবে নেয়, সেই জিনিসটা মানে করতে যে কত ভালো লাগে আর বলতেও ভালো লাগে। উম তারপরও অনেকের সময় অনেকের কথা শুনলে মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নাই। কিন্তু কি আর করার বলেন? তাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে যখন তারা না বুঝতে চায় তখন তো আর কিছু করার নাই। যাই হোক, যে যার মতো চলবে, তাদের কর্মের জবাব তাদেরকেই দিতে হইবে। আর আমি কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ করলাম আমারটা আমাকেই দিতে হবে। মানে এই চিন্তাধারা দিয়ে দেখা যায় অনেক সময় মাঝে মধ্যে নিজের কাছেই খারাপ লাগে। হয়তো আমি তাদেরকে সেইভাবে বুঝাইতে পারি না বা হয়তো আমি তাদেরকে সেইভাবে বলতে পারি না। যাই হোক, অনেক কিছুই ঘটে যা আমাদের ফ্যামিলিতে ঘটে, আশেপাশে ঘটে, চারপাশেই ঘটে, আমাদের আত্মীয়স্বজনের মধ্যে ঘটে। কিন্তু কেউই আসলে এভাবে চিন্তা করে না যে আমাদের আসলে জীবনটা ক্ষণিকের। আজকে আছি কালকে থাকবো না। এভাবে কেউই